হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি হাজির হয়ে গেছি সকাল সকাল তোমাদের জন্য স্পেশাল একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় তোমার ওই 7:30 পৌনে 8টার মতো। আর তোমরা তো সবাই জানো যে আমি চুলটা স্ট্রেট করেছি, তো সেই জন্য চুলটা বাঁধতেও পারছি না। তো সকাল থেকে মানে মানে বলবো কি আর, নাজেহাল হয়ে যাচ্ছি। এইদিকে গরম অজস্র, দেখতেই পাচ্ছ রোদ বেরিয়েছে কেমন জানলা দিয়ে, ফাটাফাটি, একদম বিশাল ফাটাফাটি রোদ। আর তার মধ্যে চুল খুলে রাখা, উফ, যেন ভয়ঙ্কর কষ্ট। কি করব, সাজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? যে কোনো জিনিসের কষ্ট না করলে কেষ্ট মেলে না, সেরকম একটা ব্যাপার। সুন্দর দেখতে চাইলে তাহলে তো একটু কষ্ট করতেই হবে। তো আর আমার একটা অভ্যাস কি, আমি যখনই কোনো কাজ করি না, মানে এক ধ্যানে যদি কাজ করতে চাই, তখন একটু হালকা করে গান চালিয়ে দিই। তাতে কি হয়, গান কাজের এনার্জিটাও প্রচুর বেড়ে যায়। আর সত্যি কথা কি, কোনো শরীরের মধ্যে ক্লান্ত ভাবটা থাকে না। গান শুনতে শুনতে না, গানের তালে তালে একটু বেশ নেচে, একটু মুখে একটু আওয়াজ করে, বেশ করে করে গান করতে করতে আরামসে কাজগুলো হয়ে যায়। মনেই হয় না যে কখন এতগুলো কাজ হয়ে গেল। তো যাই হোক, ওই গান চালিয়ে একটু রেখে দিলাম উপরে। আর এদিকে আমি দেখো বিছানার সব কিছু নামিয়ে ফেলে দিয়েছি নিচে, একদম আর কিচ্ছু রাখবো না বিছানায়, সব ফেলে দেবো বলেই ফেলে দিয়েছি সব জিনিসপত্রগুলো। কেন বলো তো? কারণ নতুন এই চাদরটা পাতবো বলে। তো এই চাদরটা তো সবাই জানো, আমি তোমাদের এর আগেও বলেছি যে মিশোতে এই কিনেছি। অনেকেই বলেছো মোদি ডেসক্রিপশানে একটু তুমি যদি লিঙ্কটা দাও। তো আমি না ডেসক্রিপশানে কীভাবে লিঙ্ক দেবো আমি ঠিকঠাক পাই না, তো চেষ্টা করবো দিয়ে দেওয়ার। কিংবা তোমরা এক কাজ করতে পারো, এটা স্ক্রিনশট মেরে যদি মিশোতে সার্চ করো পেয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু সাদা জিনিসটা খুব ফেভারিট। আর সাদাটা আমার না এখন পাতা হয় না সেভাবে, কারণ ছেলে খুব নোংরা করে, বড্ড নোংরা করে। তো যাই হোক, বাড়িতে লোকজন এসছে, মানে জামাইজন এসছে, তো বুঝতেই পারো জামাইজন এসছে যেহেতু, সেহেতু তো একটু বিছানা টিছানা একটু সুন্দর যত রাখবো তো দেখতেও ভালো লাগে, তাই না? আবার বলো না যে জামাইজন এসছে তাতে তোমার কি, তোমার তো আর জামাই না। হ্যাঁ, আমার জামাই না, বাট যতই হোক বাড়ির মধ্যেই তো আছে ওরা। বড় ভাসুরের মেয়ে, মানে বড় ভাসুর জায়ের মেয়ে, মানে আমাদেরও এক ধরনের সন্তানই হলো, যেহেতু আমরা কাকি, তাই না? তো যাই হোক, যার যেটা এটা মতবৃত্তি, সেই নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। তো এইদিকে দেখো বিছানা সুন্দর করে চাদরটা পেতে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, সাদা চাদরে না শুয়ে ঘুমানোর একটা আলাদাই শান্তি। তোমাদের কার কার আমার মতে একমত বলো তো, কারা কারা আছো একটু বলবে আমাকে। আমার তো খুব ভাল লাগে, বিশ্বাস করো, আমার প্রচুর ভাল লাগে এরকম হালকা হালকা কালারের চাদরের মধ্যে শুলে মনে হয় কি একটা শরীরে একটা আলাদা একটা শান্তি। উফ, বিশ্বাস করো, আমি এই যে চাদরটা এখন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি না, চাদরটার দিকে তাকাচ্ছি আর যখন মানে আলাদাই, আমি এখনও শুয়ে আছি সেই চাদরটার মধ্যে। বাট হলে কী হবে, মানে যখন দেখছি না পাতাগুলো, তখন মানে ভয়েস ওভার দিতে যাচ্ছি, আমার মনে যেন একটা আলাদা শান্তি লাগছে, কেন জানি না। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। এদিকে দেখো বিছানার চাদরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখন বালিশগুলো তুলে নিচ্ছি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও জানো তো আমি আজকে কতগুলো কেচে দিয়েছি, আবারও কেচে দেবো। এই চুলটার জন্য কাচতে পারছি না সেভাবে, তো ভেবেছি তবু কেচে দেবো। রোদ্দুর যেহেতু উঠেছে কেচে দেবো। এত সুন্দর রোদ্দুর দেখলো না, তখন আর কোনো কথা মনে পড়ে না, তখন মনে আগে ঘর দুয়ার যত ময়লা জামা কাপড় আছে সেগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিই। তো যেরকম কথা সেরকম কাজ আমার। ভেবেছি গতকালও কতগুলো কেচে দেবো, ওয়াশ করে আসবো, চুলটা ওয়াশ করে এসেই কেচে দেবো। তো সেরকমই একটা করেছি। কিছু জামা কাপড় এখনও ভেজা রয়েছে, ঘরের মধ্যে মেলে রেখে দিয়েছি ফ্যান চালিয়ে। তবু আচ্ছা মনে হচ্ছে ঘরটা তো যাই হোক পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে চলে যাবো ঘর দুয়ার ঝাড় দিতে, কারণ ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি। ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখটা ধুয়ে ছেলেকে খেতে দিয়ে চলে এসেছি বিছানা গুছাতে। আর বিছানা রেগুলার আমি না ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিই, কিন্তু আজকে গুছাইনি, কারণ যে বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে, ওই জন্য গুছাইনি। আমি বললাম না, একবারই করবো। তো চলো এদিকে, আর তোমরা তো সবাই জানো আমি বাসি জামা কাপড় ছেড়েই ঘর থেকে বেরোই, কারণ আমি যেটা পরে শুই সেটা একবারে ঘরের ভিতর ছেড়েই তারপর বেরোই একবারে। তাতে কী হয়, তোমার কাপড়টাও বাসি হয় না, আর কারণ ছেলেকে আবার স্কুলে দিতে যেতে হয়, আবার যদি নাইটি পরে থাকে আবার নাইটি খোলো, ওই জন্য একবারে ঝামেলাটা আর বাড়াই না। একেবারে সকাল সকালেই নাইটি টাইটি ছেড়ে শাড়ি পরে নিই। তো দেখো এই যে একদম
গৃহকর্ত্রীর মতন একদম কাজ করতে চলে এসেছি, বাড়ির বউ বলে কথা, হাতে ঝাড়ু, কাঁধে বালতি, এগুলো না থাকলে ঠিকঠাক মানায় না। তো সেরকমই একটা ব্যাপার। তো দেখো বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তাতে কি হবে ঘরটা পুরো পরিষ্কার থাকবে। পরে বেলার দিকে একটু ঘরটা মুছে নেব। তো তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও ভেবেছিলাম, কিন্তু এই ভিডিওটা হয়ে ওঠেনি। এরপর নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। আমার রান্নাঘরটার অবস্থা না খুব দুর্ধর্ষ হয়ে রয়েছে। কিছু কৌটো অর্ডার করেছি, সেগুলো আসলেই ভেবেছিলাম যে একদম রান্নাঘরটা পরিষ্কার করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার মিটকেসটার ওপরটা, এটাও ওপরেও না প্রচণ্ড জঞ্জাল হয়েছে। সব পরিষ্কার করব, দেখি কবে করতে পারি, এর মধ্যে চেষ্টা করব। আর যখনই করব না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আমার ঘরে না এখন খুব সমস্যা হচ্ছে, মানে কি বলতো, জিনিসপত্র রাখার খুব সমস্যা, কারণ ব্যবসার জিনিসগুলো না বাইরে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, খুব প্রবলেম হচ্ছে। সামনে পুজো আসছে, ব্যবসাটাকে কি করব কি না করব, কীভাবে গুছাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমাদের যদি কিছু আইডিয়া থাকে একটু বলো না, কীভাবে গুছিয়ে টুছিয়ে রাখলে। কিন্তু গুছিয়ে রাখার জন্য তো একটা জায়গা দরকার, তাই না? তো সেটাই হচ্ছে না। তো দেখি এখন কি হয় কি না হয়, সবটাই দেখছি। এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, ঠিকও করতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে বারান্দায় দেখতে পাচ্ছ চেয়ারের উপর সব জামা কাপড় রয়েছে, এগুলো সব কাচার জন্য যাবে। তো যাই হোক, এগুলো গুছিয়ে টুছিয়ে এক জায়গায় করে রাখার চেষ্টা করি, যাতে কী হয় এমনিই যেন, তো এমনি এই দেখো দেখেছো বারান্দায় কী অবস্থা হয়েছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে আমি জাস্ট কাপড় দিয়ে একটা ঢেকে রেখেছি যাতে ধুলোবালি না পড়ে। এইগুলো এখানে রাখতে না অসুবিধাই হয়, কেন বলো তো, কারণ বারান্দাটা চাই আমি সবসময় পরিষ্কার রাখতে, যাতে কাস্টমার যখন আসবে তখন সুন্দর করে জিনিস বের করে দেখাবো, আবার জায়গা মতন ঢুকিয়ে রাখবো। তো দেখা যাক কী হয়, ইচ্ছে তো আছে একটা অন্য ধরনের। তো সেটা তোমাদের দাদাভাই না আসা পর্যন্ত সেই জিনিসটা কমপ্লিট করতে পারবো না। তো দেখি কত দূর কী করতে পারি, সেটার উপর নির্ভর করছে। তো চলো, অনেক বকবক করে ফেললাম। এদিকে দেখো মোটামুটি ঘর বারান্দা সব ঝাঁটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, কারণ ছেলে ওই ঘরে অলরেডি পড়াশুনো করছে। আর এদিকে ছেলে টিফিন করতে আমি চলে এসেছি, মানে ছেলে সকালবেলা কী খেয়ে যাবে সেটাই। তার আগে না সকালবেলা আমি আজকে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে আজকে ভেবেছি একটু সোয়া রাইস করবো। আমি না অনেক বছর আগে আমার, মানে আমি যে এখানে চাকরি করতাম সেখানে এক কলিগ নিয়ে এসেছিলো, সে খাইয়েছিল, সে নর্থ বেঙ্গলি ছিল। সে না সোয়া রাইস করে নিয়ে আসতো, ওর মা বানিয়ে দিত, খাইয়েছিল। খুব টেস্টি জানো তো, আমার খুব ভালো লেগেছিলো। তো অনেকবার ভেবেছি করবো, ট্রাই করবো, কিন্তু হয় আর না। তো আজকে ভাবলাম কি চলো ঝটপট করে দেখুন, দেহরাদুন রাইস আছেই ঘরে, তো অল্প করে বানিয়ে দেখি কেমন হয়। সত্যি বিশ্বাস করো, মানে বলার মতন না, অসাম আর কি, আর কিছু না। এদিকে দেখো রাইসটা করে রেখে দিয়েছিলাম, আর ওদিকে আমি রীতিমতন তেল গরম করে বসিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ, আদা, রসুন, যেহেতু টাইম নেই পেঁয়াজের ব্রেস্তা টেস্ট আর আলাদা করে করিনি, মানে চট জলদি যেটা ব্যাপার আর কি। হ্যাঁ, পেঁয়াজ, আদা, রসুন একেবারে মিক্সিতে দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখন তেলটার মধ্যে গোটা গরম মশলা দেখো দিয়েছি না ফোড়ন, আর গোটা গরম মশলা ফোড়ন দিলেই তো ফাটে, তোমরা সকলেই জানো। তো সেটাই ফাটছিল, তো ভয় যাচ্ছিলো। আর এদিকে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে। মশলাটা দিয়ে ওর মধ্যে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু সামান্য, একটু মিষ্টি স্বাদ অনুযায়ী, আর কিছু না। তো যাই হোক, আর সরি আরও অনেক কিছু দেবো, দেখতেই পাবে এক এক করে। মোটামুটি গোলাপ জল, কেওড়া জল, সব মানে বিরিয়ানির যা যা হয় সেরকমই, মানে সোয়া বিরিয়ানি টাইপের আর কি হয়ে গেছিলো। জিনিসটা খেতে এতটা টেস্টি হয়েছিল না, তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো, যারা ব্যাচেলার আছো ঝটপট করে এরকমভাবে বানিয়ে খেতে পারো, দেখবে তরকারিও লাগবে না, খেতেও ফাটাফাটি হয়, বেশ একটা বিরিয়ানি ফিল হয়। দেখতেই পেলে মশলাটা তেলের মধ্যে দিলাম, এখন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব গুঁড়ো এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু এরপর সোয়াবিন দিয়ে দেবো। আগে তেলের মধ্যে মশলাটা একটু হালকা করে কষিয়ে নিই। আর সোয়াবিনটা একটু তোমরা একটু ভালো করে ভিজিয়ে রাখবে, আমার কাছে টক দই ছিল না, যদি থাকে তোমরা আরও এক কাজ করতে পারো, এই যে তেলের মধ্যে যেই মশলাগুলো দিলে সেগুলো সোয়াবিন দিয়ে টক দই দিয়ে মেখে রাখবে, তাতে আরও বেশি টেস্টি হয়, জানো তো। আমি পরে আরেকবার করেছিলাম, খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়, সেরকম করে খেয়ে দেখতে পারো। ওতে কী হবে, তোমাদের সময়টাও বাঁচবে। হয়তো তোমরা যখন রাইসটা বসাচ্ছ তখন কী করলে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে সব বেটে সোয়াবিনটার মধ্যে মেখে ঝুঁকে দই দিয়ে, টক দই দিয়ে মেখে টেকে রেখে দিলে, তারপর যখন রাইসটা হয়ে গেল, রাইসটার উপর করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে মাখানো সোয়াবিনটা দিয়ে দেবে, দিয়ে একটু কষিয়ে হালকা, তার মধ্যে রাইসটা দিয়ে নাড়িয়ে, একটু বিরিয়ানি মশলা থাকলে দেবে, না থাকলে দিও না, একটু ঘি সামান্য দিলে বেশ ভালো লাগে। যারা ঘি না খেতে চাও তারা স্কিপ করতে পারো।
আর তার গোলাপ জল কি কেওড়া জল যদি থাকে তো দেবে একটা স্বাদ অনুযায়ী, আর যদি না দিতে চাও সেগুলো নাও দিতে পারো, স্কিপ করতে পারো। প্লেনও তোমার দুর্দান্ত লাগবে, একটুখানি বলতে পারি 100% আমি, কারণ আমার ছেলে খেয়েছে, আমার জামাই খেয়েছে, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো সেই জন্যই তোমাদেরও বলছি খেয়ে দেখতে পারো। ওই দেখো মশলাটা যেই হালকা কষে এসছে, আর আমার মশলার গন্ধ তো আমি নিতে পারি না, কোনো রকম গন্ধ, হাতটি চালু হয়ে গেছে। তো যাই হোক, আমার না একটা বড্ড বাজে অভ্যাস হয়ে গেছে, কীরকম বলো তো, এক ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় হাই ওঠে, আর দ্বিতীয়ত লাইভে বসলে হাই ওঠে। কোথার থেকে তখন যে এত হাই আসে আমি নিজেও বুঝে পাই না, আমার বিরক্ত লেগে যায়, বিশ্বাস করে এক এক সময় নিজের উপরই নিজের বিরক্ত লাগে। তো তোমাদের বলেছিলাম যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবে, তো আমি একটু স্বাদ অনুযায়ী একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা দিলে না সব কিছুর যেন একটা ব্যালেন্স ঠিকঠাক থাকে, আর মিষ্টিটা না দিলে যেন সেই সব কিছুর যেন ব্যালেন্সটা ঠিকঠাক আসে না। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আর তারপর দিয়ে দিলাম রাইস সঙ্গে সঙ্গে। এখন রাইসটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, আর আমি এর মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল আর একটু ঘি, আর দিয়েছিলাম তোমার বিরিয়ানি, একটু সামান্য এভারেস্টের বিরিয়ানি মশলা। বিশ্বাস করো, বললাম না, মানে মুখে এখন দেখেও আবার লোভ লাগছে খাওয়ার জন্য, কারণ এই ভিডিওটা অলরেডি 2 দিন আগে ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু এডিটিং করে উঠতেও পারছিলাম না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো ফাইনালি দেখো মোটামুটি রান্না মিক্স হয়ে গেছে, এখন একটু বললাম না যেগুলো, সেগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ওটা পরিবেশন করার জন্য নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে। আর বৌদিকে নতুন যে চ্যানেলটা খুলেছে সোনা বৌদি শর্টস বলে, তো তোমরা যে ওখানে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, ওখানে সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেখতে পাবে। আর নতুন একটা বৌদি ফেসবুক পেজ খুলেছে হট বৌদি বলে, সেখানেও তোমরা সবাই ফলো করে দাও, তাহলেই তো ওখানেও লাইভে আসবো। এরপর থেকে গতকাল থেকে তোমার দুপুরবেলা করে আমি লাইভে আসবো নতুন পেজটা থেকে। তো সবাই সঙ্গে থেকো, অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। তো চলো, আমার খাবার রেডি এখন ছেলেকে খাওয়াবো। তার আগে একটু বললাম না, এই যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছিলাম, বেশ বিরিয়ানি বিরিয়ানি ফিল হবে, মনে হবে সোয়া বিরিয়ানি খাচ্ছি। তো যাই হোক, সত্যি কথা, আমি মায়াপুরে যেয়ে না নিরামিষ বিরিয়ানিটা খেয়েছিলাম, খুব আমার পছন্দ হয়েছিল। আমার একদিন ইচ্ছা আছে ওরকম নিরামিষ বিরিয়ানি বানানো, দেখা যাক কবে বানাই, যদি বানাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো ঘি দিয়ে একটু নামিয়ে নিচ্ছি, কারণ আমিও ঘি খেতে ভালোবাসি, আর আমার ছেলেও ঘি খেতে ভালোবাসে। জানি না আমাদের জামাই ঘি খেতে ভালোবাসে কিনা, কিন্তু বাট একটু দিলাম, ঘি দিলে একটু আলাদা একটা স্বাদ হয়। ও সরি তোমাদের আরেকটা স্কিপ করে গেছি, এর মধ্যে কিন্তু আমি দুধ দিয়েছি, সেটা তোমাদের স্কিপ করে গেছি, তোমাদের দেখানো হয়নি। হালকা করে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, ওফ ফাটাফাটি। তো চলো এখন খেয়ে নিই, আর কথা বলতে পারছি না, এখন খেয়ে নিই বলছি, দেখো আমি অলরেডি কিন্তু খেয়ে নিয়েছি আগেই, এখন দেখে আবার খেতে ইচ্ছে হচ্ছে, সেই জন্যই বলে ফেললাম। তো চলো, তোমরা ফুল ভিডিওটা এনজয় করো, ঠিক আছে, টাটা বাই বাই।